নমস্কার বন্ধুরা। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার প্রত্যেক দিনের মতো দুজনে দুটো বটি নিয়ে। সবজি কাটা চলছে। এই প্রচুর সবজি হবে। হ্যাঁ, প্রচুর হবে। এই তো ঝড়ে পড়ে গেছে পেঁপে গাছ, পেঁপে কাটা হচ্ছে। কুমড়োটা পচে যাচ্ছে, কুমড়ো রান্না করে নেব। এতটা লাগবে না। আজকে নিয়ে 3 দিন হলো মনে হয়, বিদ্যুৎ নেই। এতটা লাগবে না, তাও নিয়ে নিতে হবে, নষ্ট হয়ে যাবে। বিভিন্ন রকমের সবজি আছে, মাছ আছে। এই পেঁপেগুলো এত সুন্দর লম্বাটে, বেশ বড় বড় হয়, কি সুন্দর পেঁপে হয়েছিল প্রচুর। তার একদম ডোগাটা ভেঙে ফেলে দিয়েছে দূরে, একদম ছুঁড়ে। হ্যাঁ, কি করে ছুঁড়ে ফেলে দিল। এই জন্য রান্না হবে যে কুমড়ো, মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে একটা দারুণ রান্না হবে। আর হবে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে মা পেঁপে কাটছে, পেঁপে দিয়ে রান্না হবে। চুনো মাছ আছে, চুনো মাছের আর কত করবো, এই জন্য শর্টকাট, খেতেও ভালো লাগবে। ভেজে মাখা হবে লঙ্কা পেঁয়াজ দিয়ে। এইগুলো আপাতত ভাবা হয়েছে, রান্না হবে, দেখতে থাকুন। বাজারে কিন্তু কারেন্ট আছে, এখানে আসেনি। কালকে তো বাবা অনেক জায়গায় ফোন করে সবাই কাছ থেকে জানলো যে বিদ্যুতের কি অবস্থা। সবাই বলছে কিন্তু বিদ্যুৎ নেই। নেই তো না, না, এটার সাইজটা আলাদা। ঠিক লম্বাটে, মাথার দিকটা একটু সরু। বড় কাকিমাদেরও পেঁপে গাছ পড়ে গেছে, আর ছোট কাকিমাদেরও পড়ে গেছে। কি করছো? কিছু না, আমি খেয়েছি। ব্রাশটা ভালো লাগো, ব্রাশটা নতুন ব্যবহার। নতুন আগের বাস না, নতুন ব্যবহার। ওটা নিয়ে বেশি নষ্ট করে দিলে আবার কিনতে হবে প্রয়োজনের সময়। ঠিক আছে, ওটা নিয়ে চলে যাবো। আমি এরকম এরকম করে তুমি নষ্ট করে। খেয়েছো খেয়েছো খেয়েছো? ও তো সন্ধ্যায় এসেছে বলে ওর নাম দিয়েছি সন্ধ্যা। বসে আছে, বসে বসে দেখছে আমাদের সন্ধ্যা। ও সন্ধ্যায় এসেছে, ওর নাম আমি দিয়েছি সন্ধ্যা। মোর নাম দিয়েছে সোনা, রূপো। আর তারপরে এবার জানতে হবে যে ওটা হচ্ছে মানে মেল না ফিমেল। সন্ধ্যা এবার তোমার মেলের নাম হবে না, হ্যাঁ তাই ঠিক। এই জন্য অনেক পায়রা আছে, কিন্তু এই পায়রাটার এই সেম টাইপেরটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, নাহলে আমরা অনেক খোঁজ করছি। সেম টাইপের পায়রাটা পাওয়া যাচ্ছে না। মামে সবজি কাটার পরে উনুন জ্বালিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি। আগের দিন ভেজে রেখেছিলাম, সেগুলো রান্না হবে। আবার ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মুড়ো ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে আমাদের গাছের পেঁপে, আজকের মাছের মুড়ো দিয়ে পেঁপে রান্না করব। পেঁপে তো আমরা নিরামিষ রান্না করি, খুব ভালো লাগে খেতে। তার সঙ্গে ছোলার ডাল, মটর ডাল এইসব দিয়েও করা হয়। আজকের ওই মুড়ো দিয়ে করব।
এই জন্য কুমড়োটা সাইড করে দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন, আদা, পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের মাথাটা ভালো করে নেড়ে নিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কা, চিলি পাউডার, এবারে দিয়ে দেবো পেঁপে। এর সঙ্গে তো আলু দেওয়া যেতেই পারে, আমাদের পেঁপে তো অনেক পড়েছে গাছ ভেঙে, সেই জন্য আলু দিলাম না, শুধু পেঁপে দিয়েই রান্না করছি। মাছের মাথাটাও বড় আছে, তরকারির পরিমাণ তো এমনিতেই অনেকটা হয়ে যাবে। পেঁপে দিয়ে সুন্দর করে কষে নেব ঢাকা দিয়ে দিয়ে। লবণ, ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়েছি, কারণ কষতে হলে একটু তো টাইট দিতে হবে, তখনই মশলাগুলো পুড়ে যায়, এই জন্য জল দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মুড়ো আর পেঁপে ভালো করে কষে নিয়েছি। জল দেওয়ার আগে জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। ঢাকা লাগিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে, মাখা মাখা হয়ে গেছে। এই সময় একটু একদম সামান্য চিনি, নাড়াচাড়া করে নামানোর আগেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার দেবো গরম মশলা, মুড়ো দিয়ে পেঁপের তরকারিটা নামিয়ে নিলাম। মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি, মাখা হবে। আর এই যে মাছের ডিমগুলো ভাজা হচ্ছে। মাছের ডিমগুলো তেলে দিলেই তো ফটফট করে, এই জন্য আমি ঢাকা দিয়ে ভাজছিলাম।
ডিমগুলো ভেজে নিয়েছি। মাছের ডিম দিয়ে কুমড়োর ঘন্ট করব। পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, কুমড়োগুলো দিয়ে দিলাম। হলুদ, চিলি পাউডার, লবণ, মশলার সঙ্গে কুমড়োগুলো ভালো করে কষে নিয়েছি। এবারে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অনেকদিন থেকে মনের বাবা বলছে যে মাছের ডিম, মাছ তো আনা হয়, মাছের ডিম হলে সুন্দর যে ঘন্টটা হবে। তাই বলতো মনের বাবা যে মাছের ডিম আসলে এরকম রান্না করবে। এই রান্নাটা নাকি প্রায় সময় হোস্টেলে হতো। হ্যাঁ, তোমার কেদারপুরে হোস্টেলে যখন যেদিন এই কুমড়োর রান্না হবে মাছের ডিম দিয়ে, বাবা সেদিন স্টুডেন্টরা যা খাবে না খাওয়ার। জল দিয়ে দিলাম। সেদিন সবাই এবার হাত চেটে পুটে খাবে, খুশি মনে খাবে। এই রান্নাটা আমার কাছে নতুন ছিল, বাবার বাড়িতে কই এরকম রান্না হতো না। তো কুমড়োর বলতে তরকারি বা কুমড়ো ঘ্যাঁট যে যায় মানে বলে কিনা। ওতেই ওই এটা হ্যাঁ, দিয়ে দেওয়া মাছের ডিম হতো, দেওয়া। মাছের ডিম ভেজে। কুমড়োর তরকারি প্লেনও হতো, আর শুধু কুমড়োর তরকারি। সেদিন যা খেত, যেদিন ডিম দিয়ে রান্না হবে বাবা, সেদিন ছেলেপুলেরা দারুণ খেত। সামান্য একটু চিনি, কুমড়োটা মিষ্টি আছে মোটামুটি, আর একটু গরম মশলা। প্রায় একই মশলাতেই কিন্তু এই দুটো রান্না আমরা করে থাকি। কুমড়ো মাছের ডিমের রান্নাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। একদম দিয়ে দাও। হ্যাঁ, এই খাড়া খাড়ি আছে, বাম হাতে দিতে গেলে আমি দিতেই পারবো না। হ্যাঁ, না না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া চলে গেছে আমাদের। আলাদা না। মাকে দাও। কোনটা এটা? কি দিয়ে মাখাবো? কুমড়ো। আর কুমড়ো দিও। এটা মুরলা মাছের মাখা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে, বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। দুটোই অসাধারণ হয়েছে আজকে। খাও কেন? তিনটে রান্না, মাখা আর সিলভার কাপের। না চারটে। আমরা কি ভাত খাচ্ছি না? আমাদের তো ভাত খাচ্ছি। হুম,
সঙ্গে মুরলা মাছের মাথা, বড় সিলভার কাপের মাছের মাথা দিয়ে, পেঁপে দিয়ে, আর তার ডিম দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে। খুব জমজমাট হবে নাকি? হ্যাঁ খুব জমজমাট। আমি আর মা আর দিদু মিলে এখন নাটক করবো, দেখবেন? আর বাবা তো ছবি তুলে লোক, বাবা ছবি তুলবে। হ্যাঁ খাও খাও খাও। করবে, নাটকটা করবে, তাহলে রিহার্সাল দিতে হবে। আগে আমি কষ্ট করে কোনটা করবো। গুড়িয়া রাজুদার হোটেলে, ঠিক আছে, পেঁপের তরকারিটা মাছের মাথা দিয়ে ডায়ট হতো, না এটাও ভালো হয়েছে। গরম গরম। তো সন্ধ্যাবেলা রাজুদা হোটেল মানে ওই আমরা একবার সেই কলকাতা থেকে ফেরার সময় না গেছিলাম? না সেটা না, সেটা হচ্ছে সেটা না, এটা গড়িয়া স্টেশনে শ্রীনগরের দিকে। গরম গরম তখন ফিরলে বা সন্ধ্যার সময় ফিরে খেতে বসলে তো খিদেও আছে, দারুণ লাগবে। সে মাঝে মাঝে তার দেখা যায় না, কিন্তু কারণ যেহেতু হয়তো 40 জনের খাওয়া তৈরি হচ্ছে। তো আমাদের কম জনের হলে মাথাটা দেখা যাচ্ছে, সে শুধু পেঁপেই দেখা যেত। দারুণ হতো গরম গরম তরকারি, ভালো। আর খিদের সময় হ্যাঁ সুপার। ব্রাহ্মণ ভাত তো শেষ। জল আর একটু ভাত দেবেন। দেখো জল খেয়ে নাও। মাকে দাও। আজকের খাওয়া দাওয়া যা হচ্ছে, হ্যাঁ সবজিটা দারুণ হয়েছে। পেঁপে দিয়ে মাঝে মাঝে পেঁপে তরকারিটা ভালো লাগে। ঝড় জল সবই হলো, কিন্তু আবার সেই পুনরায় একই গরম। গরম থাকবে, গরম যাবে না। গরম তো যেন গরম। এটা মানে তো বছরে 7 মাস গরমকাল, আর বাদ বাকি একটু 4 মাস ঠান্ডা থাকে, আর বসন্তকালটা নিয়ে 5 মাস থাকে, 12 মাস, 7 মাস গরমকাল। মানে এটা তো গ্রীষ্মকাল, হ্যাঁ সে তো বটেই। আর এই সময়টা তো ওই আসবে না, আম কাঁঠাল পাকবে, এই জন্য গরম দিচ্ছে। আজ প্রচুর গরম দিল, মানে গরম বলতে গুমোট। আমার এখনো কাঁটা তরকারি শেষ হয়নি। কাঁকড়া তরকারি আমি শেষ করে দিয়েছি, কুমড়ো নিয়েছি। কুমড়ো এটাও তুমি তো জানো, খাওয়া হচ্ছে। আমারও আর কুমড়ো তুমি তো জানো কেদারপুরের কথা। কেদারপুরে যেদিন কুমড়ো তরকারি হবে, মানে এই ইয়ে দিয়ে মাছের ডিম দিও, ছেলেরা খুব খুশি, দারুণ খেত, ভালো লাগতো। আর কুমড়োটা আজকে বেশ ভালো ভালো যাচ্ছে, ওই জন্য তরকারিটা একটু অন্যরকম লাগছে। আমি মাঝে মাঝে বলতো যে করো করো, আজকে করা হলো। ভালো। দারুণ হয়েছে তো।
খেয়ে নিন। ওকে দিন। আজকে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, ভালো খান। সবাইকে টাটা। টাটা। টাটা।